চূড়ান্ত হলো প্রতিপক্ষ। জানা গেল সাফ চ্যাম্পিয়নশিপে কাদের বিপক্ষে মাঠে নামবে হামজা সমিতরা। প্রায় 23 বছরের শিরোপা খরা কাটাতে নতুন কোচ টমাস ডুলির অধীনে প্রস্তুত আছে বাংলাদেশ। নিজেদের ঘরের মাটিতে ছাড় দেবে না এক চুলো। শনিবার জমকালো এক আয়োজন দিয়েও শুরু হলো সাফের এবারকার যাত্রা। গ্রুপ পর্বে তবে প্রতিপক্ষ হিসেবে কাদের পেল বাংলাদেশ এবং তাদের শক্তিমত্তাই বা কতটা, তাই নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। হামজা সমিতদের আগমনে দেশের ফুটবলে এসেছে নতুন জোয়ার। এশিয়ান ফুটবলে নিজেদের আধিপত্যের জানান দিয়েছে লাল সবুজের বাংলাদেশ। এবার লক্ষ্যটা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব হাসিলের। দীর্ঘ 23 বছরের শিরোপা খরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া হয়ে আছে বাংলাদেশ। তার উপর খেলা আবার হবে নিজেদের ঘরের মাঠে, নিজেদের চেনা পরিবেশে। তাই তো সাফের এবারকার আসর নিয়ে বাড়তি স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের ভক্তরা। সাফ চ্যাম্পিয়নশিপের দিন যত ঘনিয়ে আসছে ততই যেন শিরোপা জেতার স্বপ্নটা তীব্র হতে শুরু করেছে বাংলাদেশের। সবশেষ 2003 সালের সাফের শিরোপা নিজেদের নামে করেছিল টাইগাররা। মাঝে একবার ফাইনালে উঠলেও শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি। তাই তো 23 বছর ধরে অধরা এই শিরোপা জেতার জন্য মুখিয়ে আছে লাল সবুজেরা। আর এই আসরকে সামনে রেখে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে তা নিয়েছিল জল্পনা কল্পনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত কি বাংলাদেশের গ্রুপে থাকবে কিনা তা নিয়েও চলেছে ব্যাপক আলোচনা। যদিও সব জল্পনা কল্পনা, সব আলোচনার ইতি টেনে দিয়ে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের প্রতিপক্ষ। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে ড্রয়ের অনুষ্ঠান। স্বাগতিক হিসেবে বাংলাদেশের জায়গা হয়েছে গ্রুপ এতে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। র্যাঙ্কিং বিবেচনায় খানিকটা সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ফিফার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিং এ যেখানে বাংলাদেশের অবস্থান 181-তে, সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকা শ্রীলঙ্কার ফিফা র্যাঙ্কিং 187। অন্যদিকে ভুটানের র্যাঙ্কিং এ অবস্থান 192। তবে এখানে অবশ্য রয়েছে সূক্ষ্ম এক মারপ্যাচের হিসাব। সাফের সদস্য দেশের সংখ্যা 7টি হলেও ফিফার কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় ড্রতে রাখা হয়নি নেপালকে। তবে দেশটির সামনে অবশ্য এখনো সুযোগ রয়েছে সাফে মাঠে নামার। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নেপাল যদি ফিফার তরফ থেকে পাওয়া এই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে পারে তবে তারাও মাঠে নামার সুযোগ পাবে। আর সেক্ষেত্রে আয়োজক হিসেবে বাংলাদেশকে বেশি ম্যাচ খেলানোর জন্য নেপালকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। অর্থাৎ তখন বাংলাদেশ সহ আরো 3 দল থাকবে এই গ্রুপে। এদিকে বি গ্রুপে জায়গা হয়েছে বাকি 3 দলের, যেখানে স্বাভাবিকভাবেই ফেভারিটের তকমাটা যাবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে। তাদের সাথে গ্রুপে আরো রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। ফিফার র্যাঙ্কিং ও কথা বলছে ভারতের পক্ষে। 138 নম্বরে থাকা ভারতের জন্য 173 নম্বরে থাকা মালদ্বীপ ও 198 নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে আনা খুব একটা কঠিন কাজ হবে না। এদিকে আগামী 4 থেকে 17 নভেম্বর বসবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের আসর। ঢাকার জাতীয় স্টেডিয়ামেই ফাইনাল সহ অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচই। দক্ষিণ এশিয়ার সেরা দলগুলোর এই লড়াইয়ে প্রতি গ্রুপের সেরা 2 দল উঠবে সেমিফাইনালে। সেখান থেকে 2 বিজয়ী দল খেলবে ফাইনালের মঞ্চে। এর আগে সাফের মোট 14টি আসর অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ 9 বার শিরোপা জিতেছে ভারত। এছাড়া মালদ্বীপ জিতেছে 2 বার এবং বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা শিরোপা জিতেছে 1 বার করে। তবে হামজা সমিতদের মতো তারকা ফুটবলার দলে থাকায় এবার 23 বছর পর শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখছে লাল সবুজেরা।